বয়স 23 বছর। নাহিদ রানার টি-20 অভিজ্ঞতার খুব বেশি না। 34 ম্যাচ খেলেছেন, উইকেট 34টি। এর মধ্যে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20তে মাত্র একটি। এবার পাকিস্তান সুপার লিগ পিএসএল এ তাকে ছাড়াই 6টি ম্যাচ জিতেছে পেশোয়ার। তবু স্রেফ ফাইনালের জন্যই তাকে ঢাকা থেকে উড়িয়ে নিয়েছে দলটি। নাহিদকে যে পেশোয়ারের খুব দরকার সেটি পেশোয়ারের কর্মকাণ্ডে স্পষ্ট। 4 ম্যাচ খেলে দেশে ফেরার পর নাহিদের আবার পিএসএল এ ফেরার কথা ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর তাকে টি-20 সিরিজে দলে না রেখে বিশ্রাম দিয়েছিল বিসিবি। সামনেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। সেই সিরিজের প্রস্তুতির পর্যাপ্ত সময় দিতে তাকে পিএসএল খেলার ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়েছিল বোর্ড। পরে বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসে, আর সেটা অনেকটা পেশোয়ারের অনুরোধেই। নাহিদ যে পিএসএল এর ফাইনালে খেলার জন্য আবার পাকিস্তান যাবেন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পেশোয়ার জালমি চেয়ারম্যান জাভেদ আফ্রিদি আগে জানিয়েছেন। পিএসএল এর ফাইনালে নাহিদকে খেলার অনুমতি দেওয়ায় তামিম ইকবালকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। পরে এক বিবৃতিতে নাহিদকে পিএসএল এর ফাইনালে খেলার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবিও। বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে, বা খেলোয়াড়টির বিকাশের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমির এবারের টুর্নামেন্টে হেরেছে মাত্র একটি ম্যাচ। টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দলও তারা। প্রথম কোয়ালিফায়ারে দলটি জিতেছে 70 রানের বড় ব্যবধানে। এমন একটা দলের নাহিদকে কেন এত দরকার মনে হলো? এক কথায় বললে, প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মধ্যে তৈরি হওয়া নাহিদ ভীতি। নাহিদ 4 ম্যাচ খেলে উইকেট নিয়েছেন মাত্র 7টি। তার চেয়ে বেশি উইকেট এই টুর্নামেন্টে নিয়েছেন 26 জন। এবারের আসরের সবচেয়ে বেশি উইকেট শিকারী ও পেশোয়ারের স্পিনার সুফিয়ান মুকিম 21টি। এরপরও নাহিদই পিএসএল এর এই আসরের সবচেয়ে আলোচিত বোলার। এই আলোচনার কারণে উইকেট সংখ্যা নয়, গতি। এই মুহূর্তে পাকিস্তানে ঘন্টায় 150 কিলোমিটার গতির বোলার নেই বললেই চলে। হারিস রৌফের গতি কমে গেছে অনেকটা। শাহিন আফ্রিদির গতি কমেছে তো অনেক আগেই। তরুণ কেউ খুব একটা নজর কাড়াতে পারছে না। এই টুর্নামেন্টের বেশিরভাগ ফাস্ট বোলারদের বলের গতি ঘন্টায় 135 থেকে 140 কিলোমিটারের আশেপাশে। সেখানে নাহিদ ধারাবাহিকভাবে বোলিং করছেন ঘন্টায় 145 থেকে 150 কিলোমিটার গতিতে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ঘন্টায় 151 কিলোমিটার গতির বলটাও তিনি করেছেন। এই বাড়তি গতি নাহিদকে আলোচনায় এনেছে। সেখানকার টেলিভিশন টকশো থেকে ইউটিউব শো, সবখানেই ক্রিকেট বিশ্লেষকরা নাহিদকে প্রশংসায় ভাসিয়েছেন। এই যেমন কামরান আকবাল টেলিভিশন অনুষ্ঠানে বলেছেন, নাহিদ রানা আমাদের ব্যাটসম্যানদের এক্সপোজ করে দিয়েছে। কামরানের মতো অনেকেই পাকিস্তানি ক্রিকেটারদের আলোচনা করতে গিয়ে নাহিদকে টেনেছেন। নাহিদ এবার পিএসএল এর গতির সঙ্গে বাড়তি বাউন্সটাও আদায় করেছেন। করাচি কিংসের বিপক্ষে একটি ম্যাচে তো 20টি ডট বলও দিয়েছেন। সব মিলিয়ে নাহিদের বাড়তি গতি আর বাড়তি বাউন্স নিয়ে এবারের পিএসএল এ একটা ভীতির জায়গা তৈরি হয়েছিল। এটাকে ফাইনালে এক্স ফ্যাক্টর হিসেবে কাজে লাগাতে চায় পেশোয়ার জালমি। পেশোয়ারের পেস বোলিং লাইনআপও দুর্দান্ত কিছু নয়। প্রথম কোয়ালিফায়ারে দলটির হয়ে খেলা পেসারদের নাম দেখুন: খুররাম শেহজাদ, মোহাম্মদ বাসিত, অ্যারন হার্ডি। বাসিত ও হার্ডি অবশ্য ভালো বোলিং করেছেন, তবে ফাইনালে নাহিদের মতো একজন নাম যুক্ত হলে দলটির বোলিং আক্রমণ আরো শক্তিশালী হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পুরো টুর্নামেন্টে নাহিদ ছাড়া পেশোয়ারের কোন পেসার তেমন একটা ভালো বল করতে পারেননি। সর্বোচ্চ 10 উইকেট নিয়েছেন তরুণ আলী রাজা। তিনি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র 5টি। সর্বশেষ খেলেছেন গত 25 এপ্রিল। পিএসএল এ পেশোয়ারের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধাটাও অনেক দিনের। সেই 2017 সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এরপর 2018, 2019, 2021 সালে রানার্স আপ হয়েছেন তারা। সর্বশেষ আসরে বাদ পড়েছিল লিগ পর্বেই। এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে দলটি, আর ফাইনালে আজ সেই স্বপ্ন পূরণের সবচেয়ে বড় অস্ত্রটির নামই যে বাংলাদেশের নাহিদ রানা। নবগত দল হায়দ্রাবাদের কিংসম্যানের বিপক্ষে পেশোয়ার জালমির পিএসএল ফাইনাল শুরু হবে ঠিক আজ রাত বাংলাদেশ সময় রাত